বন্ধুরা, এই হলো অযোধ্যা ধামের ঘর পেয়েছি আমি একটা। ঠিক আছে, সব কিছুই আছে, এসিও আছে, এসিও আছে, একটা আয়নাও আছে। ঠিক আছে, সব কিছুই আছে, কিন্তু এর বাথরুমটা অ্যাটাচ নয়। বাথরুমটা দেখাচ্ছি তোমাদের। ভাড়া নিল মোটামুটি 700 টাকা, তবে ঘর খুব ভালো, ক্লিন। যে সব কিছুই আছে, দেখো গিজারও আছে। বাথরুম, এই জায়গাগুলো এলে অনেক রুম আছে। ঠিক আছে, তোমাদের নিজেদের পছন্দ মতন তোমরা রুম বেছে নিতে পারবে। ঠিক আছে, ডবল বেড 800 টাকা, ট্রিপল বেড 1000 টাকা, 4 বেড 1200 টাকা লেখাও আছে। দেখো দেখো প্রচুর ঘর আছে। আমি এখন রাত্রিরে রাম মন্দিরে যাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, আমি দেখাচ্ছি তোমাদের রাত্রিবেলা রাম মন্দিরটা কেমন লাগে। ঠিক আছে, দেখাচ্ছি লাইটিংগুলো কেমন থাকে, ঘুরে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি এখন রাম মন্দিরের পথে যাচ্ছি, দেখাচ্ছি রাম মন্দির। এই দেখো বন্ধুরা, রাম মন্দির যাওয়ার রাস্তাটা দেখো, প্রচুর ভিড় হয়েছে কিন্তু মানুষের, কন পাওয়া যাচ্ছে। দেখো বন্ধুরা, আজকে আমার জ্বর হয়েছে, তাও আমি যাচ্ছি। কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা। আমি এখন রাম মন্দিরের সামনে, দেখো রাম মন্দির। এটা হচ্ছে সঞ্জীবনী হসপিটালও আছে সাইডে। বন্ধুরা, রাম মন্দির। রাম মন্দিরের মধ্যে ঢুকছি বন্ধুরা, যতটা ফোন নিয়ে ঢুকতে দেয় আমি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, দেখো কত মানুষ এসছে, কত ভিড় হয়েছে দেখো বন্ধুরা। অযোধ্যার রাম মন্দির, রামের জন্মস্থান হিসাবে এই রাম মন্দিরটা বানানো হয়েছে। 16 শতকে বাবরি মসজিদের জায়গায় এই রাম মন্দির বানানো হয়েছে। এই অযোধ্যায় রাম মন্দিরে প্রথম অযোধ্যা রাজা ছিলেন রামের বাবা দশরথ। এই যে বন্ধুরা, রাম মন্দির যাওয়ার পথ। রাম মন্দির 2023 সালে 22শে জানুয়ারি জনসাধারণের জন্য খোলা হয়েছিল। অযোধ্যা রাম মন্দিরের নকশা তৈরি করেছেন সোমপুরা পরিবার। এই পরিবার সারা বিশ্বে অনেক মন্দির তৈরি করেছে। 1949 সালে বাবরি মসজিদের মধ্যে রাম সীতার মূর্তি তৈরি করা হয়েছিল। 1992 সালে এই মসজিদটিকে ভেঙে ফেলা হয়। মন্দিরটা দেখো বন্ধুরা, বাইরের দিকটাই যাওয়ার পথ, এইটা রাম মন্দিরের ভেতরে ঢোকার প্রবেশ পথ। বন্ধুরা, এখান দিয়ে ঢুকতে হয়, প্রবেশ পথটাও এইখান দিয়ে। এই যে রাম মন্দির, এটা এইখানে তোমার ব্যাগ ফোন জমা রেখে ঢুকতে হবে। হ্যাঁ, এই অবধি ভিডিও করতে দেবে, এর ভেতরে আর ভিডিও করা অ্যালাউ নয়।
আমরা রাম মন্দিরের মধ্যে প্রবেশ করছি এবার আস্তে আস্তে। বন্ধুরা মন্দিরের বাইরে এই যে রামলালার মূর্তি দেখো তোমরা। দেখো বন্ধুরা রাম মন্দির। আমরা আস্তে আস্তে ঢুকছি রাম মন্দিরের দিকে। এই যে বন্ধুরা ভেতরের দিকে প্রবেশ করছি। দেখো বন্ধুরা এতদূর অবধি মোবাইল নিয়ে ঢুকতে দিচ্ছে, ঠিক আছে, তাই জন্য তোমাদের দেখাতে পারলাম। হ্যাঁ দেখিয়ে দিচ্ছি, যতটা তোমাদের দেখাতে দিচ্ছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা এই যে পণ্ডিত সেই আগেকার দিনের পণ্ডিত হতো না, ওনাদের একটা কত সুন্দর মূর্তি করে রেখেছে। দেখো কত সুন্দর লাগছে। দেখো দেখো সুন্দর, কত সুন্দর, দেখো কত সুন্দর করেছে। দেখো লকার রুম, এইখানে ফোন রেখে ঢুকতে হবে। রাম মন্দিরের ভেতরটা, হ্যাঁ রাম মন্দিরটা খুব সুন্দর করেছে। তবে আমি একটা কথা বলতে চাই যে এখনো পুরোপুরি কাজ শেষ হয়নি, ঠিক আছে। আর তোমাদের পুরো ভেতরে ফোন নিয়ে ঢুকতে দিচ্ছে না। হ্যাঁ এই লকার রুম আছে, এই লকার রুমে তোমরা জুতো, ফোন এবং ব্যাগ রেখে তোমরা ভেতরে ঢুকতে পারো। বন্ধুরা প্রসাদও দিচ্ছে, ঠিক আছে, সবাইকে প্রসাদ দিচ্ছে, যে আসবে সেই পাবে। বন্ধুরা পুরোটা যদি দেখানো যায় দেখাবার চেষ্টা করবো। দেখো বন্ধুরা কত মানুষের সমাগম রাম মন্দিরে। এখানে সবাইকে প্রসাদ দিচ্ছে, ঠিক আছে, খিচুড়ি প্রসাদ দিচ্ছে। প্রত্যেকে যারাই আসবে তারাই পাবে। এই যে দেখো খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে। এই যে দেখো বন্ধুরা এই যে খিচুড়ি প্রসাদ দিয়েছে। যে হলুদ যে আলোটা জ্বলছে না, এটাই হচ্ছে রাম মন্দিরের ছবি। রাম মন্দির দেখতে এসে গণেশ ঠাকুর বিসর্জন গণেশ ঠাকুর বিসর্জন হচ্ছে অযোধ্যায়। দেখো বন্ধুরা অযোধ্যায় রাম মন্দিরের সামনে। দেখো এটা হচ্ছে রাম মন্দির, তার পাশেই হচ্ছে যে কত সুন্দর লাগছে। দেখো সামনে গণেশ ঠাকুর বিসর্জন। দেখো বন্ধুরা রাম মন্দির হচ্ছে অযোধ্যা স্টেশনে নেবে, হেঁটে 5 মিনিটের রাস্তা, ঠিক আছে। টোটো এলে 10 টাকা ভাড়া নেবে, কিন্তু টোটোয় আসার দরকার নেই, একদম সামনে স্টেশনে নেবে, একদমই সামনে। রাম মন্দিরের সামনে দেখো মেলাতলা,
সব কিছু বিক্রি হচ্ছে দেখো বন্ধুরা। রাম ঠাকুরের মূর্তি দেখো, সব রাম ঠাকুরের মূর্তি আছে। দেখো কত সুন্দর সমস্ত কিছু জিনিস পাওয়া যাচ্ছে। জয় শ্রীরাম লেখা একটা আংটিও পাওয়া যাচ্ছে দেখো। চুরির দোকান দেখো বন্ধুরা, দেখো সব কিছুই পাওয়া যাচ্ছে, গহনাও পাওয়া যাচ্ছে দেখো। সামনে পুরোটাই মেলাতলা, ফুচকার দোকান। अरे जेपी आज बड़ी ताकत दिखा रहा है यार। রাস্তাটা বন্ধুরা এই যে সোজা স্টেশন চলে যাচ্ছে বন্ধুরা। এখানে একটা চুড়িরও দোকান আছে দেখো। দেখো এটাই হচ্ছে রাম মন্দির, এটা আমি পেছন দিক থেকে দেখাচ্ছি। হ্যাঁ, সামনে নেওয়া যাচ্ছে না, ঠিক আছে, কারণ বেশি দূর তো ওরা যেতে দিচ্ছে না ফোন নিয়ে, তাই আমি পেছন দিক থেকে দেখাচ্ছি। এই যে চূড়াটা দেখতে পাচ্ছ না বন্ধুরা, এটাই হচ্ছে রাম মন্দিরের চূড়াটা। দেখো বন্ধুরা, এই দেখো মেলায় সমস্ত কিছু বিক্রি হচ্ছে দেখো। বন্ধুরা দেখো সব কিছুই পাবে দেখো বন্ধুরা।